দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি পদ্মা নদীর চরে, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ হয়ে আমাদের বাংলাদেশে যে পদ্মা নদী প্রবেশ করেছে সেই পদ্মা নদীর চরে দাঁড়িয়ে বর্তমানে কথা বলছি। আমি যেখান থেকে কথা বলছি এটি রাজশাহীর পাঁচটায়, অর্থাৎ রাজশাহী জেলা থেকে আমি বর্তমানে কথা বলছি। আমার অপোজিট পাশে রাজশাহী, আর আমি যে চরে দাঁড়িয়ে রয়েছি এটি আসলে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা একটি চর এবং এটি পদ্মা নদীর চর। এখানে ধুধু বালুময় চর। যখন নদীতে অধিক পানি থাকে তখন কিন্তু এই চর একদম ভরে যায়, পানিতে ভরে যায়। এই চরে কিন্তু আসলে অনেক পানি বিরাজ করে আসলে। আর যখন এই সময়টাতে, অর্থাৎ এই শীতের এই সময়টাতে, আমি যখন কথা বলছি, এই শীতের এই সময়টাতে কিন্তু চরে পদ্মা নদীতে পানি নেই সঙ্গত কারণে, কিন্তু চরেও পানি না, অর্থাৎ পদ্মা নদীতে পানি না থাকার কারণে কিন্তু পদ্মা নদীর মাঝে চর জেগে উঠেছে এবং এই চরেই কিন্তু প্রতিদিন দর্শনার্থীদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমি রাজশাহীতে এসেছি গতকাল। তো আজকে বিকেলে আমি পদ্মা নদীর পাড়ে আসলাম। এসে দেখি যে পদ্মা নদীর রাজশাহীর ওই পাঁচটা ঘাটে নৌকা কিন্তু আসলে মাঝিরা নৌকা নিয়ে বসে রয়েছেন এবং বহু দর্শনার্থী নৌকাতে করে কিন্তু পদ্মা নদীর ওপার থেকে এপারে এই চরে আসছেন এবং চরে এসে কিন্তু তারা ঘুরছেন। তো এই চরে আসলে দেখানোর মতো যে খুব বেশি কিছু আছে তা নয়, এটি আসলে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা একটি চর। ও পাশটাই ভারতের বর্ডার। বাট আমি যেখানে কথা বলছি এটা আসলে বাংলাদেশের ভূখণ্ড থেকে কথা বলছি, যেহেতু এই বাংলাদেশি সংগত কারণে বাংলাদেশ ভূখণ্ড থেকে বর্তমানে আমি কথা বলছি। এবং এই চরের অপোজিট পাশে কিন্তু বাংলাদেশের আর কোনো সীমান্ত নেই, তখন কিন্তু শুরু হয় আসলে ভারতের সীমান্ত। তো আপনারা যারা উত্তরবঙ্গের আছেন তারা কিন্তু পদ্মা নদীর পাড়ে আসতে পারেন। পদ্মা নদীর পাড়ে এসে অর্থাৎ রাজশাহীর এই পাশটা যদি রাজশাহীতে যদি আসেন, সেই ক্ষেত্রে রাজশাহীতে পদ্মা নদীর চরে এসে কিন্তু মাঝিরা অসংখ্য নৌকা নিয়ে বসে রয়েছেন। প্রতি 10 মিনিট পরপরই কিন্তু আসলে নৌকা ছেড়ে আসছে ওপার থেকে এপার। ওপার থেকে মাত্র 50 টাকা ভাড়া দিয়ে কিন্তু জনপ্রতি এপার চরে আসতে পারেন এবং চরে এসে কিন্তু চর ঘুরে দেখতে পারেন। এখানে এটা কিন্তু আসলে অনেক বড় একটি চর। আমার ক্যামেরায় কতটুকু ক্যাপচার করতে আমি পারছি সেটা সঠিক বলতে পারছি না, বাট এই চর কিন্তু আসলে অনেক বড় এবং চরে অদূরে লক্ষ্য করা যাচ্ছে যে মাঝিরা কিন্তু আসলে আহ মাছ ধরছেন পদ্মা নদী থেকে। যেহেতু এখন বর্তমানে শীতের সময় সঙ্গত কারণে কিন্তু মাছ হয়তো বা পদ্মা নদীতে খুব বেশি হচ্ছে না। যখন পদ্মা নদীতে ভরা মৌসুম থাকে তখন কিন্তু আসলে ট্রলার নিয়েও অনেকে মাছ আহরণ করে থাকে পদ্মা নদী থেকে। বাট যেহেতু এখন শীতের সময় সঙ্গত কারণে পদ্মা নদীতে পানি কমে গিয়েছে এবং মাছ হয়তো বা ভরা মৌসুমের তুলনায় কম হচ্ছে সঙ্গত কারণে কিন্তু ট্রলার নিয়ে আমি সেভাবে মাছ ধরা দেখছি না। বাট ছোট ছোট নৌকা নিয়ে কিন্তু অসংখ্য মাঝি মাছ ধরছেন এবং ধুধু বালুময় একটি চরে কিন্তু অসংখ্য পর্যটকের ভিড় আনাগোনা লক্ষ্য করছি। এখানে এসে অনেকেই খালি পায়ে, অর্থাৎ পা থেকে স্যান্ডেল বা জুতা খুলে তারা কিন্তু এই যে চরের যে সাদা বালি, এই বালিতে হাঁটছেন এবং আনন্দ উপভোগ করছেন। তো আপনারা যারা আছেন তারা কিন্তু এই চরে আসতে পারেন এবং চরে এসে মনের খায়েশ মেটাতে পারেন। তো আমি যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি এই আশেপাশে আসলে মাঝি নাই সঙ্গত কারণে আমি আসলে মাঝির সঙ্গে কথা বলতে পারলাম না, যার কারণে আমি দুঃখিত। কারণ যদি মাঝি থাকতো সেক্ষেত্রে মাঝির সাথে কথা বলতাম। আর মাঝিরা বর্তমানে চরে নেই, মাঝিরা নৌকা নিয়ে নদীর মাঝখানে অবস্থান করছে এবং সেখান থেকে কিন্তু মাছ আহরণের চেষ্টা করছে। তো নদীমাতৃক বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকম নদী পাড়ে আসতে পারেন এবং বাংলাদেশের নদীমাতৃক বাংলাদেশের যে নদীর সৌন্দর্য সেই নদীর সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন। আমি ছোট যমুনা নদী নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি, বিশেষ করে আমার নওগাঁ সদরের একদম মাঝ বরাবর দিয়ে প্রবেশ করেছে ছোট যমুনা নদী। ছোট যমুনা নদীর চর কিন্তু আসলে এত বড় নয়, এত বৃহৎ চর নয়। তো ছোট আকৃতির চর এবং ওই চরে কিন্তু কৃষক সারা বছর, বিশেষ করে বর্ষা যখন ভরা মৌসুম থাকে সেই সময়টা ব্যতীত এই সময়টাতে কিন্তু অসংখ্য ফসল তারা চাষ করেন। বাট বর্তমান সময়ে ওই চরগুলোতে ফসল চাষ হচ্ছে, আর যখন ভরা মৌসুম থাকে তখন ওই চরগুলোতেও আসলে পানিতে টইটম্বর হয়ে যায়। যেহেতু ওসব গ্রামের ছোট নদী সঙ্গত কারণে কিন্তু ওই নদীর পাশগুলোতে খুব বেশি পর্যটকের আনাগোনা লক্ষ্য করা যায় না। বাট এই যে বড় পদ্মা নদীর চরগুলোতে কিন্তু অসংখ্য পর্যটকের আনাগোনা আমি লক্ষ্য করছি এবং এখানে কিন্তু আশেপাশে যারা মাঝি রয়েছেন তাদের সাথে কথা বলে জানলাম, ওর আমি দেখেও আসলে জানলাম যে ওখানে প্রায় 10 থেকে 20টার মতো নৌকা তারা সবসময় ঘাটে মানে ঘাটে দাঁড় করানো রয়েছে নৌকা।
এবং প্রতি 10 মিনিট পর পরই কিন্তু পর্যটক নিয়ে নৌকা ছেড়ে আসছে এবং পর্যটকরা কিন্তু এখানে এসে তাদের মনের খায়েশ মিটাচ্ছে। তো আমি বর্তমানে চরেই হাঁটছি, চরের ওপাশটাই নদীর মাঝখানে চর জেগে উঠেছে। এক পাশে তো বড় যমুনা নদী এবং ও পাশটায় একটু ছোট, মানে ও পাশটাও একটু নদীর ফ্লেভার রয়েছে, ওই পাশটাতেও কিন্তু একটু একটু পানি লক্ষ্য করছি। তো যদি সম্ভব হয় আমার পক্ষে তাহলে ওই পাশটাতে একটু যাবো, যাই একটু ভিডিও ধারণ করার চেষ্টা করবো। পাশাপাশি আমি এখন কথা বলছি একদম পদ্মা নদীর পাড় থেকে। তো এখান থেকে মতো তুলে ধরার মতো এটাই ছিল, যারা উত্তরবঙ্গের আসলে রয়েছেন বা রাজশাহীর আশেপাশের জেলা নওগাঁ, রাজশাহী, বগুড়া যারা রয়েছেন তারা কিন্তু রাজশাহীতে আসতে পারেন। রাজশাহীতে এসে নদীমাতৃক বাংলাদেশের নদীর যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারেন। এই সময়টাতে আসলে ও পাশের তো সৌন্দর্য উপভোগ করবেন, পাশাপাশি ও পাশে কিন্তু মেলাও লেগেছে, বাণিজ্য মেলা লেগেছে। বাণিজ্য মেলাতেও আপনারা সময় অতিবাহিত করতে পারেন, কিছুটা সময় অতিবাহিত করতে পারেন। পাশাপাশি কিন্তু মাত্র 50 টাকা নৌকা ভাড়া দিয়ে চরের এ পাশটা এসে চরের যে সৌন্দর্য সে সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমি আসলে লাস্ট কবে এরকম চর দেখেছি সঠিক বলতেই পারছি না, আমার নলেজ আসছে না, বাট চর দেখে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। তো এখানে মূলত আমি ভিডিও আপাতত শেষ করছি, যদি ও পাশটাই যাওয়া আমাকে সম্ভব সেক্ষেত্রে ওই পাশটা থেকে একটু ভিডিও ধারণ করার চেষ্টা করবো। দর্শক, আমি এখন কথা বলছি চরের একদম অপোজিট পাশে, অর্থাৎ আমি যেই একটু আগে যেখান থেকে কথা বললাম সেটা একদম পদ্মা নদীর কিনারা থেকে একদম কথা বলেছি, বাট বর্তমানে আমি যেখান থেকে কথা বলছি এটা একদম চরের শেষ সীমানা, অর্থাৎ প্রশস্ত দিক থেকে শেষ সীমানা। এবং এই চরের পাশে দেখছেন আবারও জলাশয়। জলাশয় অপোজিট পাশটা হয়তোবা কিছু বসতি থাকলেও থাকতে পারে, বাট আমার চোখে বা ক্যামেরায় কোনো কিছুতে অতদূর আসলে ধরছে না, যেহেতু পদ্মা নদীর বিস্তৃতিটা অনেক বেশি, সঙ্গত কারণে আমার চোখে বা ক্যামেরায় কোনো কিছুতে ধরছে না। ওই পাশটাই কিন্তু আসলে ভারত বাংলাদেশ সীমান্ত এবং মাঝখানে চর, এই পাশটাও কিন্তু আসলে নদী বয়ে গিয়েছে এবং যে পাশটা থেকে আমি কথা বললাম ওটা মূলত মূল পদ্মা নদী। ওই পদ্মা নদীতে কিছুটা স্রোত প্রবাহিত হচ্ছে, কারণ ওখানে এই যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি বর্তমানে, এখানেও ট্রলার বা নৌকা চলার উপযোগী, বাট এখানে কিন্তু সেরকম স্রোত প্রবাহিত হচ্ছে না যেখান থেকে আমি একটু আগে কথা বললাম পদ্মা নদীর মূল যে নদী সেই পাড় থেকে, তার তুলনায়। সঙ্গত কারণেই কিন্তু এখানে খুব বেশি নৌকা বা মাঝির আনাগোনা দেখছি না। অদূরে একটি নৌকা আসছে, নৌকা আসতে দেখতে পাচ্ছি, আমার চোখে ধরছে, বাট ক্যামেরায় ধরছে কিনা সঠিক আসলে বলতে পারছি না। আর যেহেতু রোদ আমাদের ক্যামেরায় একদম আসলে লাগছে, সঙ্গত কারণে ভিডিও ধারণ করতেও আমরা কিছুটা প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছি। তো এটাই আসলে মূলত বলার মতো ছিল যে পদ্মা নদীর একদম কোল ঘেঁষেই চর চর আস্তে আস্তে ওখানে একদম খাড়া চর জেগে উঠেছে, তারপর আস্তে আস্তে এদিকে একটু ঢালু হয়ে এসেছে এবং এসে কিন্তু এই পাশটা আবার একটি নদীর সাথে মিশে গিয়েছে। এবং এই চর কিন্তু আসলে অনেক বড় একটি সাদা বালুময় চর, এবং এখানে কিন্তু এপার থেকে ওপার সঠিকভাবে মানে ভালোভাবে দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে যে চর উঁচু নিচু হয়, সঙ্গত কারণেই কিন্তু এপার থেকে ওপার একদম যে মানে পঙ্খানুপঙ্খ দেখা, সেটা আসলে দেখা সম্ভব হচ্ছে না। এই চরটা বেশ বড়। তো আপনারা যারা উত্তরবঙ্গের আছেন তারা কিন্তু এখানে আসতে পারেন এবং এসে মাঝিদের মাছ আহরণ করা পদ্ধতি থেকে মাছ আহরণ করা দেখতে পারেন। পাশাপাশি কিন্তু বাংলাদেশের যে নদীমাতৃক বাংলাদেশের যে নদীর সৌন্দর্য সেটা উপভোগ করতে পারেন এবং মনের খায়েশ পূরণ করতে পারেন। এবং সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এটা যে পা থেকে জুতা খুলে, অর্থাৎ খালি পায়ে চরের যে সাদা বালিময় চর, এই চরে খালি পায়ে হাঁটতে পারেন। দর্শক, এখানে মূলত আমি ভিডিও শেষ করছি। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।